একটা সময় ছিল ফজরের পরে অথবা সকালবেলা আমরা যখন পাড়ায় মহল্লায় হাঁটতাম, গুনগুন করে আওয়াজ শুনতাম। কিসের সেই আওয়াজ? কোরআনের আওয়াজ গুনগুনিয়ে পড়তো ছেলে, বুড়ো, নারী, পুরুষ সবাই মিলে। আর পাশের মসজিদ ভিত্তিক মক্তবগুলো কিচিরমিচির আওয়াজ হতো, যেন কোরআনের পাখিরা সব কিচিরমিচির করছে। সেই সোনালী অতীত এখন আর পাওয়া যায় না বললেই চলে। কি বলবেন শাইখ এই বিষয় নিয়ে? সত্যিই এখন মক্তব জিনিসটা সোনালী অতীত হয়ে গেছে। এমনকি আমাদের এই আধুনিক যুগের সন্তানেরা হয়তো অনেকেই জানেই না যে এরকম একটা সিস্টেম বা একটা পদ্ধতি ছিল পড়াশোনার এক সময়। আর মক্তব সম্পর্কে যদি আমরা বলতে চাই যেটা আসলে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাহলে আমাদেরকে আসলে আল্লাহ রাসূলের সেই সোনালী ইতিহাসে ফিরে যেতে হবে। মানে ইসলামের প্রথম প্রতিষ্ঠানই হচ্ছে ইকরা। ইকরা, বা প্রথম ওহী হচ্ছে ইকরা, আবার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। আচ্ছা, এবং আশ্চর্য হওয়ার মতো বিষয় হচ্ছে যে আমাদের ইসলামের ইতিহাসে প্রায় 350 হিজরি পর্যন্ত, বা আমরা বলতে পারি যে 400 শতাব্দী পর্যন্ত মসজিদের বাহিরে পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। মানে এরপরে মসজিদ কেন্দ্রিকই এডুকেশন ছিল। হ্যাঁ, মসজিদ কেন্দ্রিক এডুকেশন ছিল। আল্লাহ রাসূল, তার সাহাবা ইকরাম, তাবেই সকলেই পড়াশোনা করতেন মসজিদে গিয়ে। এবং এটা শুধু কোরআনুল কারীম পড়ার মাঝে সীমাবদ্ধ ছিল না। আমি নিজে যখন আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমার সিনিয়র শিক্ষকরা গল্প শোনাতেন যে আজহার মসজিদের এক একটা পিলারের পাশে এক একটা বিষয়ের দার্স হতো। শুধু যে কোরআন আর তাফসীরের দার্স হতো এমন নয়, এই মসজিদের একটা পিলারের পাশে ইঞ্জিনিয়ারিং এর দার্স হতো, বাহ, ডক্টরি বিদ্যার, ইলমুত তিব্বের দার্স হতো। ওনারা সেই জ্ঞান বিজ্ঞান সোনালী চর্চা অতীতটাকে করতেন। ধরে রেখেছেন। হ্যাঁ, ওনারা সেই সোনালী অতীতটাকে ধরে রেখেছিলেন। এখনও মসজিদের ভিতরে দার্স হয়, কিন্তু কালের বিবর্তনে এবং শয়তানের ফাঁদ যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন আমরা আসলে মসজিদ থেকে বের হতে শুরু করেছি। এবং সর্বশেষ যে সম্পদটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চারা মসজিদে কোরআন শেখার জন্য যেত সকালবেলায় ফজরের পরে। এটা এখন প্রায় আচ্ছা, এই যে আমরা মসজিদে যে হারাতে বাচ্চারা বসেছি। যাবে, কোরআন সুন্নাহর কি কোনো অ্যাপ্লিকেশন আছে, কোনো নির্দেশনা আছে যে ইলম তোমাকে শিখতেই হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং শুধু ইলম শেখার নির্দেশনা আছে এটা আমরা সবাই জানি, কিন্তু মসজিদে যাওয়ারও এবং মসজিদে গিয়ে কোরআন পড়ার এবং শেখারও অসংখ্য ফজিলতপূর্ণ হাদিস আছে। আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল বলছে কেউ যদি শুধুমাত্র এই উদ্দেশ্যকে সামনে রেখে মসজিদে যায়, লা ইউরিদু আন ইয়াতাআল্লামা ইল্লা খায়রান, যে সে মসজিদে গিয়ে কোনো কিছু শিখতে চায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার এই মসজিদের দিকে বের হওয়াটা যেন একটা হজ করলে যে নেকিটা পাওয়া যায় সেই নেকির সমপরিমাণ। বাহ সুবহানাল্লাহ। বাহ বাহ। শুধু এতটুকুই নয়, এবং আরো আশ্চর্য হবেন যে আমরা জানি যে কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, কিন্তু আশ্চর্য হবেন একটা আয়াত, এই অক্ষরগুলো যদি আবার মসজিদে গিয়ে তেলাওয়াত করা হয় তাহলে নেকির পরিমাণটা আবার ভিন্ন হয়ে আরো যায়। বেড়ে যায়। কেমন বেড়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে যে তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেকদিন সকালে উঠে বুদহান এবং আকিক নামক দুটো বাজারের নাম মদিনার, ওখানে যাবে এবং ফ্রিতে সবচেয়ে উঁচু কুচ বিশিষ্ট দামে 2টা উট নিয়ে আসবে? তখন সাহাবা একরাম সবাই বলছে নুহিব্বু কুল্লুনা নুহিব্বু যালিক, আল্লাহ রাসূল আমরা সবাই তো সেটা চাই, এটা পেতে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ, তাহলে তোমরা যদি ফ্রিতে সবচেয়ে দামি 2টা উটনি পেতে চাও তাহলে তোমরা মসজিদে যাও, মসজিদে গিয়ে কোরআনুল কারীমের 2টা আয়াত তেলাওয়াত করো। ঢাকা শহরের মসজিদগুলো দেখুন, 5 তলা, 6 তলা, 7 তলা, কত বড় বিল্ডিং। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের যে ডিউরেশন, এটাকে যদি যোগ করেন তাহলে সব মিলিয়ে খুব বেশি হলে 3 ঘন্টা সময় হয়। 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা অব্যবহৃত অবস্থায় মসজিদগুলো পড়ে থাকে। অথচ এত সুন্দর অট্টালিকা, কেন সে দিনে 21 ঘন্টা? সেটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি সপ্তাহে কত ঘন্টা হয়, এবং যদি মাস দিয়ে গুণ করি তাহলে কত ঘন্টা হয়? এই সময়গুলো মসজিদ কোনো কাজে লাগছে না। সেই কাজে লাগানোর জন্য আমাদের বোধহয় ভাববার সময় হচ্ছে। আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। এবং মসজিদে কাজে লাগানোর সবচেয়ে বড় মাধ্যমটাই হচ্ছে শিক্ষা, পড়াশোনা। এই কাজে মসজিদে কাজে লাগানো হয়েছে, যেটা আমরা বলছিলাম যে ওই কোরআনুল কারীমের আয়াতটা যদি মসজিদে বসে একজন ব্যক্তি তেলাওয়াত করে বা আরেকজনকে শিখিয়ে দেয়, শোনায়, তাহলে ওই আয়াতের বিনিময়ে, একটা আয়াতের বিনিময়ে তাকে একটা সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। আচ্ছা, শৈশবেই বাচ্চাদেরকে কেন এলমে দিন শিখতে হবে? কেননা এই সময়টাতেই বাচ্চারা গড়ে ওঠে যে সে বালেগ হওয়ার পর বা বুদ্ধিমান হওয়ার পর সে কি করবে, মানে সে তার ভবিষ্যৎটাকে এই জায়গাতেই গড়ে তোলে। মানে আমরা তো পড়াশোনা বড় হওয়ার পর করি না, বুদ্ধিমান হওয়ার পর করি না, কখন করি? ছোটতে করি। কেননা এটার উপর ডিপেন্ড করবে যে আমি ভবিষ্যতে কি করতে যাচ্ছি বা কি করব।